বলছেন রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে, না হলে নির্বাচন কমিশন নাকি ঠিকঠাকভাবে বাংলায় একেবারে ভোট করাতে দেবে না বা ভোট করাতে পারবে না। রাষ্ট্রপতি শাসন জারি করার আবেদন দিচ্ছেন তিনি একেবারে সরাসরি। প্রশ্ন এখানেই সমালোচক থেকে শাসক দল তুলছে, তাহলে মণিপুরে এতদিন বাদে কেন রাষ্ট্রপতি শাসন জারি করা হলো? বা সবথেকে বড় ব্যাপার, তাহলে হাতরাস থেকে উন্নাও উত্তরপ্রদেশে, যে উত্তরপ্রদেশ একেবারে যোগী সরকার ব্যর্থতা নারী সুরক্ষা দিতে, সেই উত্তরপ্রদেশে কেন এতদিন পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি করা হলো না? প্রশ্ন কিন্তু বারংবার উঠছে, কি বলবে এই নিয়ে? বিষয়টা হচ্ছে, শুভেন্দু অধিকারী তো দুদিন আগে তৃণমূলে ছিল, তখন তো সে বিজেপি হাটাও, দেশ বাঁচাও এই ধরনের স্লোগান দিত। তারপরে শুভেন্দু অধিকারীর কথা শুনলাম কিছুদিন আগে যে তিনি কোথায় একটা গিয়ে গরুর মাংস 3 বাটি খেয়েছেন, আবার 3 বাটি খেয়ে তিনি শান্ত হয়নি, তো একটা টিফিন বক্স করে তিনি বাড়িতেও নিয়ে গেছেন। এখন তিনি বলছেন যে হিন্দু হিন্দু হিন্দুস্তান, যে স্লোগান এতকাল ধরে ট্র্যাডিশনাল বিজেপি দিয়ে আসতো, সেটা তিনি এখন বলছেন, এবং মুসলমানদের ভোট চাই না, শুধুমাত্র হিন্দুদের ভোটেই আমরা জিতবো, তাহলেই দেখিয়ে দেবো, এইসব অনেক বিভিন্ন নোংরা কথাবার্তা, সংবিধান বিরোধী কথাবার্তা শুভেন্দু অধিকারী বলছে। ফলে শুভেন্দু অধিকারী যেটা বলছে সেটা সংবিধান বিরোধী শুধু নয়, এটা দেশ বিরোধী কথাবার্তা। আমাদের বাংলার স্লোগান কি? একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এইটাই তো বাংলার চিরকালের চরিত্র। এই বাংলায় লালন সাঁইজি ছিলেন, যে লালন সাঁইজির কথা জানি, এবং তার সাথে দুর্দশা ফকিরের কথা জানি, যারা একসাথে গান লিখেছেন, একসাথে গান রচনা করেছেন। এই বাংলাতেই আমরা দেখতে পেয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোসকে, যে নেতাজি সুভাষচন্দ্রের মেজর জেনারেল একজন মুসলমান ছিলেন। এই বাংলাতে এরকম বহু মানুষ আছে, হিন্দু মুসলমানের বহু সম্প্রীতির কথা আমরা জানি। এই বাংলা কখনোই এই মুসলমান হিন্দুতে ভেদাভেদ করেনি। এই বাংলাতে যখন এই ভেদাভেদ করার যা কেউ চেষ্টা করছে, তখন এটা বোঝার প্রয়োজন আছে এই বাংলার সংস্কৃতি এবং এই দেশের সংস্কৃতির বিরোধিতা করছে তারা। বিজেপি এটা চিরকাল করে আসছে, আরএসএস চিরকাল করে আসছে, তারা ইংরেজিদের তোষামত করতো আরএসএস। আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এটা করছে। শুভেন্দু অধিকারী আসলে এখানকার যারা ট্র্যাডিশনাল বিজেপি ছিল, যারা আরএসএস করে আসা বিজেপি, তাদের থেকে বেশি হিন্দু হওয়ার চেষ্টা করছে, ট্র্যাডিশনাল বিজেপির থেকে বেশি বিজেপি হওয়ার চেষ্টা করছে, পুরনো আরএসএসের থেকে বেশি আরএসএস হওয়ার চেষ্টা করছে। এবং এই কম্পিটিশনটা আসলে তার নিজের সাথে নিজের নয়, এই কম্পিটিশনটা আসলে মোদির চোখে কী করে আমি বেশি চোখে পড়তে পারি, তাই জন্য। যদি মোদির চোখে পড়ি, তাহলে সুকান্ত মজুমদারকে সাইড করে দেবে, দিলীপ ঘোষকে সাইড করে আমাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করতে পারে, এই জন্য। এর আগে আমরা দেখেছি যে যোগী আদিত্যনাথ কী বলেছিলেন? কবর থেকে মুসলিম মহিলার লাশ তুলে তাকে রেপ করুন। একজন মানুষ বলেছিলেন, তিনি পরবর্তীকালে এমপি হন বিজেপির, পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হন। ফলে বিজেপির যে কোয়ালিটি, সেই কোয়ালিটি এটাই যে কোনো একজন মুসলমানকে নিয়ে তুমি কতটা খারাপ কথা বলতে পারো। তুমি যদি মুসলমানকে বলো যে তুমি তাকে হত্যা করবে, সেটা খুবই বিজেপির বাহবা পাবে, তুমি এমএলএ টিকিট পেয়ে যেতে পারো। তুমি যদি নারী নির্যাতন করো, বিজেপির কোনো একজন নেতা হয়ে তুমি যদি কোনো নারী থেকে নির্যাতন করো, তুমি এমপি টিকিট পেয়ে যেতে পারো। ব্রিজভূষণের কেসটা আমরা দেখেছি এরকম। আমরা এটাও দেখেছি যে আমাদের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিভিন্ন নোংরা কথা বলা অসীম সরকারের মতন মানুষ, সে এমএলএ টিকিট পেয়ে গেছে। আমরা এটাও দেখেছি যে আমাদের দেশের যোগী আদিত্যনাথের মতন মানুষ পরবর্তীকালে এমপি এবং পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হয়েছে, যারা নোংরা কথা বলায় সর্বোচ্চ জায়গাতে ছিল। আমরা সাধ্বী প্রজ্ঞাকে দেখেছি, যিনি টেরোরিজমের সঙ্গে সরাসরি জড়িত ছিল এবং সে পরবর্তীকালে এমপি হয়েছিল। এরকম বহু মানুষকে দেখেছি। এই ধরনের বিজেপি নেতাগুলোকে শনাক্ত করাটা প্রয়োজন আছে। আসলে বিজেপির কাছে কোয়ালিটি এটাই যে তুমি কতটা মুসলিমদের নামে বাজে কথা বলতে পারো, তুমি কতটা নারী নির্যাতনের হয়ে কথা বলতে পারো, এটা হচ্ছে বিজেপির কোয়ালিটি। তো সেই কোয়ালিটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী জিতছে, এবং সেই জেতাটাই তার কাছে স্বাভাবিক। আজকের দিনে দাঁড়িয়ে যখন এই বাংলা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে, এই বাংলার আসল দাবি দাবার কথা বলে, নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলে, এই বাংলার ছেলেমেয়েরা রাস্তায় বসে বেকারত্বের বিরুদ্ধে লড়াই করে, সেই সকল লড়াইকে একটা কুক্ষিগত করে দিয়ে হিন্দু মুসলমানকে ভাগ করে দেওয়ার চেষ্টাটা শুভেন্দু অধিকারী করছে। যখন মণিপুরের মতন ঘটনা ঘটছে, তখন নরেন্দ্র মোদী কোথায় ছিল? যখন হাতরাসের মতন ঘটনা ঘটছে, নরেন্দ্র মোদী কোথায় ছিল? একটা হাতরাসে একটা মেয়েকে ধর্ষণ করা হলো, তাকে পুড়িয়ে মারা হলো, অর্ধ পোড়ানো দেহটাকে যখন তাদের মা বাবা চাইলো, সেই বডিটাকে নিয়ে মাঝরাতে কেরোসিন দিয়ে যোগী আদিত্যনাথের পুলিশ জ্বালিয়ে দিল। আজকে এরা শুভেন্দু অধিকারী শীতলা মন্দিরকে ভাঙার জন্য চোখের জল ফেলছে। এটা তো বলা প্রয়োজন আছে যে এই নরেন্দ্র মোদী এর আগে কাশী বিশ্বনাথের মন্দিরের জন্য কত মন্দিরকে ধ্বংস করেছে। কাশী বিশ্বনাথের মন্দিরের সামনে করিডোর বানাবে, তার জন্য ট্র্যাডিশনালি 300-400 বছরের পুরনো মন্দিরকে নরেন্দ্র মোদী ধ্বংস করেছে। সেই সময় শুভেন্দু অধিকারীর চোখের জল পড়েনি? আজকে যখন দেখতে পাচ্ছি যে রাম মন্দিরের করিডোর বানাবে, সেখানকার পুরনো বাড়িগুলোকে ধ্বংস করেছে, সেখানকার পুরনো মন্দিরগুলোকে ধ্বংস করেছে। বাড়ির মন্দির, এক একটা বাড়ি 300-400 বছরের পুরনো বাড়ি, সেই বাড়িগুলোকে ধ্বংস করছে, পুরনো মন্দিরকে ধ্বংস করছে। কে ধ্বংস করছে? নরেন্দ্র মোদী ধ্বংস করছে। সেই সময় চোখের জল পড়েনি? আসলে এদের বিষয়টা হচ্ছে, এদের চোখের জলটা তখনই পড়ে, দেবতার জন্য চোখের জল তখনই পড়ে যখন সেটা বিজেপির ফায়দার জন্য হয়।
আসলে ব্যাপারটা বুঝতে হবে যে এই যে শীতলাম, এই যে মনসা, এই যে আদিম যে বাংলার লোকায়ত দেবদেবীরা রয়েছে, এগুলোও কিন্তু বিজেপির সঙ্গে মেলে না। বিজেপির যে রাম, বিজেপির যে হনুমান, বজরংবলী, বিজেপির যে সকল আমদানি করা ঈশ্বর পশ্চিমবাংলায় জোর করে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তার সাথে এই শীতলা, মনসা, আমাদের বাংলার বিভিন্ন যে আদিম দেবদেবীরা রয়েছে, ভাদু টুসু থেকে শুরু করে বনবিবি থেকে শুরু করে এখানকার পাঁচপীর, এগুলো হচ্ছে সম্প্রীতির ঈশ্বর। এদেরকে মুসলমানরাও একসময় পুজো করেছে, হিন্দুরাও পুজো করেছে। পাঁচপীরকে হিন্দুরাও মানে, মুসলমানরাও মানে। এখানকার মাজারগুলোতে হিন্দুরাও যায়, মুসলমানরাও যায়। এই সম্প্রীতির বাংলাকে ধ্বংস করে দিয়ে এরা হিন্দুস্তানের রাজনীতিকে জোর করে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। তোমার কথার প্রসঙ্গেই আসবো, এই যে হিন্দুস্তানের যে প্রসঙ্গ বারংবার বিজেপি বাংলা এবং গোটা ভারতবর্ষে চালানোর চেষ্টা করছে, তারই কি প্রতিফলন ছাওয়ার আজকে এই মুক্তি পাওয়ার পর এবং ছাওয়া ব্লকবাস্টার হওয়ার পর অরঙ্গজেবের সমাধিকে ভেঙে ফেলার জন্য এই যে মাতামাতি বজরং দলের, এবং তাতে কিন্তু একেবারে সরাসরি মদত দিচ্ছেন বিজেপি শাসিত একদম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। কি বলবে? বিষয়টা হচ্ছে কি বলুন তো, দেখুন সিনেমার ঘটনার জন্য একটা ঐতিহাসিক স্থাপত্যকে ভেঙে দেওয়া মানে কতটা বোকা হলে এই ধরনের সিদ্ধান্ত কেউ নিতে পারে। বারংবার বলছে অরঙ্গজেব হিন্দু বিদ্বেষী, কাশী মথুরা বিশ্বনাথের মন্দির ভেঙে দিয়েছে, সেই জন্য হিন্দু বিদ্বেষী কাউকে রাখবো না। কামাখ্যা মন্দিরের অনুদানটা কে করেছে? সেই তো ঔরঙ্গজেবই করেছে। বিভিন্ন মন্দিরে অনুদান তো ঔরঙ্গজেবই করেছে। কারণ ঔরঙ্গজেবের ব্যাপারটা কি বুঝুন, রাজা সবসময় অত্যাচারী হয়, রাজা যতই ভালো হোক সে অত্যাচার করবেই, কারণ তার সিস্টেমের মধ্যেই সেটা রয়েছে। এই ঔরঙ্গজেবের ভালো গুণ এটা ছিল যে সে রাজকোষ থেকে নিজের টাকা নিত না, সে নিজের টুপি পরে এবং কোরআন লিখে নিজের সংসার চালাতো, নিজেকে চালাতো। আবার এই ঔরঙ্গজেবের এই বহু অত্যাচারের ঘটনাও আমরা দেখতে পারি, সে তার নিজের বাবাকেও বন্দি করেছিলেন, এই ঘটনাটাও আমরা দেখতে পারি। ফলে একজন রাজা তার যে চরিত্র সেটার মাধ্যমে তার গোটা সামগ্রিক মুসলমান সমাজকে দেগে দেওয়ার যে চেষ্টা, সেটা খুব প্রবলেমেটিক, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কোনো ঘটনা, সেটা ঐতিহাসিক যে কোনো ঘটনা যখন ঘটে যায় সেটাকে ভেঙে ফেলা। যেরকম আমাদের এখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে, ইংরেজরা আমাদের এখানকার জালিয়ানওয়ালাবাগ করেছে, ইংরেজরা এখানের কয়েকশো মানুষকে, কয়েক হাজার মানুষকে মেরেছে, আমরা এটা জানি। আমাদের এখানকার বহু বিপ্লবীকে ফাঁসিয়ে দিয়েছে ইংরেজরা, ক্ষুদিরাম থেকে শুরু করে ভগৎ সিং। আমরা যদি আজকে হঠাৎ দাবি করি যে ভিক্টোরিয়া মেমোরিয়াল চলো ভেঙে দাও, এটা কি কোনো একটা কাজের কথা হবে? যেটা ইতিহাস, সেটা তো ইতিহাসই, সেই ইতিহাসকে তো আমরা বদলাতে পারি না। আমরা আজকের দিনকে বদলাতে পারি নতুন করে, সুন্দর করে এই পৃথিবীটাকে গঠন করে। ভিক্টোরিয়া মেমোরিয়াল যেটা ছিল সেটা তো থাকবেই। আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে আর 2টো গাছ লাগাতে পারি নতুন করে, আমরা ব্রিগেড ময়দানটাকে পরিষ্কার করতে পারি। ফলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা পৃথিবীকে কী করে সুন্দর করতে চাই সেটা আমাদের বোঝার প্রয়োজন আছে। ইতিহাসকে বদলে দেওয়াটা কোনো রকম কাজের কথা নয়। ইতিহাসে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোকে স্বীকার করেই তো আজকে আমাদের সুন্দর পৃথিবী করতে হবে। আজকে যখন এরা বলছে কবরটাকে ভেঙে দেবো ঔরঙ্গজেবের, এই বিজেপিরই তো নেতা যোগী আদিত্যনাথ বলেছিল যে মুসলমানদেরকে কবর থেকে তুলে নিয়ে ধর্ষণ করুন। ট্রেনটা তো একই। আসলে মানুষের চোখটা ঘুরিয়ে দাও। আমেরিকা গেছে নরেন্দ্র মোদী, আমেরিকা থেকে ফেরার পরে দেখা গেল যে এই ট্রাম্প সরকার বলছে যে ভারতবর্ষ আমেরিকার অন্যতম প্রধান শত্রু। কীভাবে শত্রু হলো? ভারতবর্ষের আমেরিকা নাকি অর্থনৈতিকভাবে ভারতবর্ষকে সবচেয়ে বড় শত্রু মনে করে। ট্যারিফ নিয়ে ঝামেলা শুরু হলো, এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে ঝামেলা শুরু হলো, ভারতবর্ষের শেয়ার মার্কেট থেকে টাকা তুলে নেওয়া হলো বাইরের। ভারতবর্ষের শেয়ার মার্কেট গত 5 মাস ধরে নিম্ন গতিতে পৌঁছে গেল। সেই নিয়ে মানুষ কথা বলবে না, অর্থনীতি নিয়ে কথা বলবে না, কর্মসংস্থান নিয়ে কথা বলবে না। প্রতি বছর 2 কোটি চাকরি দেবে নরেন্দ্র মোদী বলেছিল, 2014 থেকে 2025, 11 বছরে 22 কোটি চাকরি হয়ে যাওয়ার কথা। সব মিলিয়ে নরেন্দ্র মোদী 2 লাখ চাকরি দিয়েছে কিনা সন্দেহ। তাহলে এইগুলো গেল কোথায়? এই দাবিগুলো করবো না। আমি বলবো ও মুসলমানকে চাকরি দিয়েছে, আমি হিন্দুকে চাকরি দাও। ও বলবে এটা করেছো, তারপর ওটা করো। এই ধরনের মানুষকে ভেদাভেদ সৃষ্টি করা কথাবার্তাগুলো এরা চালাবে, তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। এই বাংলার মাটি অত সহজ নয়। শুভেন্দু অধিকারীর মতন একটা বোকা পাঠা কোনোদিন এগুলো করতে পারবে না। ওর ওই 3 বাটি গরুর মাংস, আজকে হয়তো 3 বাটি মাছ খাবে, কিন্তু সেটা খেতে পারে, বা ও নিরামিষ খেতে পারে এখন, সে নিয়ে কিছু এসে যায় না। ফলে শুভেন্দু অধিকারী বাংলার রাজনীতিকে বোঝেও না, ওর দ্বারা হবেও না। ও যদি ওই তমলুক আর নন্দীগ্রামের বাইরে বেরোয়, ও উত্তর 24 পরগনা থেকে ও পাশে জলপাইগুড়ির কোথাও একটা কাউন্সিলর ভোট জেতার ক্ষমতা ওর নেই। ফলে শুভেন্দু অধিকারীর কথা তো গুরুত্ব দেওয়ার দরকার নেই।